হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে তার প্রিয় কানিকা ভোগ রান্না করে আমাদের গোপু সোনাকে ভোগ দেওয়ার। তাই রন্ধন প্রণালীটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আগে থেকেই ধুয়ে রাখা বাসমতি চাল জল ঝরিয়ে ঘি দিয়ে মাখিয়ে নিলাম। ঘি মাখানো হয়ে গেলে কড়াইয়ে 2 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে একটা বড় এলাচ দিলাম। এবার দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কাজু, কিশমিশ, তেজপাতা দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে ওই ঘিয়ে মাখানো চালটা দিয়ে দিলাম। এবার এই চালগুলোকে হালকাভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে গরম করা জল, আমি যতটা চাল নিয়েছিলাম ততটাই তার ডবল কিন্তু জল নিয়েছি, সেই গরম করা জল আমি দিয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো সন্দক লবণ মিশিয়ে নেবো। যেহেতু জগন্নাথের ভোগ তাই আমি কিন্তু সন্দক লবণই ব্যবহার করলাম। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো ফুটতে দেব। 10 মিনিট পর দেখছেন প্রায় ভাতটা হয়ে এসেছে। এবার এতে আমি আখের গুড় মেশালাম। যেহেতু এটা জগন্নাথের ভোগ, আর জগন্নাথের প্রত্যেকটা ভোগের মধ্যে কিন্তু চিনি মেশানো হয় না, তাতে আখের গুড় মেশানো হয়, তাই আমিও গুড়ই ব্যবহার করলাম। আর একটু গোলমরিচ ব্যবহার করলাম। এবার ভালোভাবে এটাকে হালকা হাতে মিশিয়ে নিলাম। এর সবথেকে বড় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দারচিনির গুঁড়ো। আমি এখানে একটু দারচিনির গুঁড়োও দিয়ে দিলাম। এটাতেই দারচিনির গুঁড়োতেই কিন্তু এই ভাতের কালার আর গন্ধ দুটোই আসবে। সব কিছু মেশানোর পর আমাদের রান্নাটা শেষ হলো। আর এখন আমরা আমাদের গোপু সোনাকে ভোগ নিবেদন করব। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। রাধে রাধে।